film is such a height of realism media. দিদি বাংলাতে ছবি এত কম কেন? এই প্রশ্নটা ফিল্মমেকার্সের ওনাদেরকে জিজ্ঞেস করে, আমাকে নেয় না কেন। ইন্টেন্সিটি ওয়াইজ ফুলনের লেভেলের রোল আমি কখনো পাইনি। আমি নিজে না আজ অব্দি সোশ্যাল মিডিয়াতে অত থাকি না, যার জন্য আমি বুঝতে পারি না, সত্যি কথা বলছি। আমি বেসিক্যালি ভীষণ প্রাইভেট, কারণ আমি নিজে দরজা বন্ধ করে ঘরে ছিলাম, ভয়ে না। আমরা যখন ছবিটা বানাচ্ছিলাম এগুলো কথা ভাবিনি, যেগুলো তোমরা বার করছো। 3-4 বার এরকম অফারে এসেছে, আর 3 বছর আমি না খেয়ে, মানে লিটারেলি আমি খুব ফাইন্যান্সিয়াল অভাবে ছিলাম, লুকায়নি কখনো। আমি আরামসে সবজি কিনতেও গেছি, ট্রেনেও গিয়েছি, সব কিছুতে করেছি। 1 কিলো আটা 15 দিন চালাতে হবে, 20 দিন চালাতে হবে, একখানা রুটি আর লাল চা খাবো, চলবে। বম্বের মতন শহরে ছিলাম আমি এভাবে, কিন্তু ডিগনিটি and not to share with anybody, not even to my parents. আজকাল ডটইনে আপনাদের স্বাগত। আজকে আমরা যে ছবি নিয়ে কথা বলবো, সেই ছবি তো আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ছবিতে যিনি আছেন তিনি আমাদের খুব আদরের, খুব কাছের, এবং ওনার অসম্ভব ভালো অভিনেত্রী। আমি তো ভালো অভিনেত্রী মানে জাত অভিনেত্রী। ওনাকে ডেসক্রাইব করা, ওনার অভিনয়কে ডেসক্রাইব করার সাহস বা ক্ষমতা আমার নেই। আপনারা যারা দর্শক তারা খুব ভালো করেই জানেন। এটা আমাদের সৌভাগ্য যে আজকে আমার সঙ্গে রয়েছেন সীমা বিশ্বাস, আর আমরা কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। দিদি, ওয়েলকাম টু আজকাল ডটইন। থ্যাংক ইউ। আমি সত্যি মানে আজকে আপ্লুত যে সীমা বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন, এইরকম একজন অভিনেত্রী, এরকম বড় মাপের একজন মানুষ। আগে বলুন দিদি, কেমন আছেন? কলকাতা তো আপনার প্রিয় শহর, এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগে, লুকিং ফরওয়ার্ড থাকি যখনই কলকাতা একটা এমন শহর কি নতুন পুরনো সব পাওয়া যায় এখানে। অনেক শহর এখনো অনেক চেঞ্জ হয়ে গেছে, সব এয়ারপোর্টগুলো সেম সব, মানে কিন্তু গ্রাফিক একটা ফিলিং যেগুলো অন্য শহরে দেখা যায়, কলকাতায় তবু এখনো যে অরিজিনালিটি আছে একটা। দিদি, অসমের সঙ্গে বাংলার মিল তো পান নিশ্চয়ই, একটা তো গাঁটছড়া বাঁধা আছে অসমের সঙ্গে বাংলার, কোথায় কোথায় মিল পান? তো নেচারও আছে, অনেক খাবার আছে, নো ডাউট। ঝাল মশলা একটু কম খায় আসামে, আর বাঙালি খাবার যেটা যত ভ্যারাইটি আছে আসামিসে কম্পারেটিভলি কম আছে, কিন্তু তেল মশলাটা কম খায় ওরা। কিন্তু নেচার ওয়াইজ খুব সিমিলারিটি আছে একদম। মানে কি একটা হয় না, হার্ট টু হার্ট, মানে আমরা বিদেশেও গেলেও যেখানেই যাই আসামিস বেঙ্গলি বলে আমরা হয়ে যায়, আমরা, এটা ফিলিং এসে যায় আর কি। মানে আচ্ছা তুমি আসামিস, আচ্ছা আমি বাঙালি, এই ফিলিংটা না, একটা আমরা হয়ে যায়। রক্তবীজ 2 দারুণ ছবি, দুর্দান্ত ছবি। এখনো IMDb তালিকা যা বলছে ব্লকবাস্টার হবে, কিন্তু রক্তবীজ 2 এর আর একটা প্রধান আকর্ষণ হচ্ছে সীমা বিশ্বাস। বাবা, তো দিদি, এই যে চরিত্রটা যখন আপনার কাছে এলো, তখন ঠিক ওই সময়টায় আপনি কি ভেবে এই চরিত্রটাতে রাজি হয়েছিলেন? এক তো শিবুকে, নন্দিতা দিকে আমি অনেক বছর থেকে জানি। শিবু 95 থেকে শিবুকে জানি, তার প্রায় 2000 থেকে আমি দিদিকে জানি। অ্যান্ড তারপরে আমার বোনদের থ্রুতে জানতে পারতাম যে কি, আরে জানিস শিবু এই ছবি বানিয়েছে, শিবু তোর যে ছেলে হয়েছিল, ওরাও জানে শিবুকে। একটা ছবিতে সহ অভিনেতা হিসেবে আপনারা কাজ করেছিলেন, শিবু, শিবুদার সঙ্গে আপনি কাজ করেছিলেন। তো আমার জন্য বাহ, শিবু এত বড় হয়ে গেছে, নন্দিতা দি তো ছিলই, তো এরকম বাহ শিবু ডাইরেক্টর, আচ্ছা। এই তো হঠাৎ যখন ফোন আসলো, তো উইদাউট এনি কন্ডিশন যখন বলছি, ওর ফোনে বললো, দিদি একটা ছবি করছি, তুমি নাম শুনেছ নিশ্চয়ই, রক্তবীজ 1, এটা পার্ট 2 বানাচ্ছি, তো চলো একসাথে কাজ করি, চলো করি, without knowing the character, without knowing the story, তারপর কারণ আমার জন্য আলাদা একটা আমাদের বন্ডিং ছিল তখন থেকে।
আর একটা আমরা তিনজনে অনেকবার আমরা দেখা হয়েছিল, নন্দিতা দি, শিবু, আমি। তো মনের আমাদের কানেকশন ছিল, হয়তো সবাই আমরা নিজের কাজে ব্যস্ত, কিন্তু ইন্টারাকশন কখনো হয় না, বা হাই হাউ আর ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হয় না কোনোদিনও। তো যার জন্য আমার বিশ্বাস ছিল কি ও যে রোলে দেবে নিশ্চয়ই আই ডিজার্ভ ফর ইট, ওটার জন্য। আর তারপরে ও বললো ও আমাকে ক্যারেক্টারটা প্লাস সিনপসিস বলছে হার্ড কপি তোমাকে দেবো। হার্ড কপি পড়লাম স্ক্রিপ্টটা, দারুণ স্ক্রিপ্ট। তারপরে আমি এটা রক্তবীজ 1 দেখেছি, তো দারুণ ছবি, খুবই পছন্দ করেছিল অডিয়েন্স। তো আমি মানে আই ফিল মাই সেলফ লাকি অ্যান্ড প্রাউড দ্যাট আই এম পার্ট অফ দিস মুভি। আর অডিয়েন্স যেভাবে তুমি বলেছো কি এক্সাইটেড, ওয়েটিং, লুকিং ফরওয়ার্ড কি আসবে, সেম এক্সাইটমেন্ট আমারও আছে, হ্যাঁ, কারণ এদের ছবিতে আমি করছি, কারণ ও সো ইন্টারেস্টিং। দেখো ওরা প্রত্যেক বছর 1 by 1 ছবি বানাতে থাকে, সুপার হিট হয়, পছন্দ করে অডিয়েন্সে, ওয়েল প্ল্যান্ড, ক্ল্যারিটি, সবকিছু এত ফাস্ট করে আর কোয়ালিটি মেনটেন করে, তো খুব কম হয় সেই এবং নন্দিতাদি শিবুদার ছবিতে মারাত্মক সব চমক থাকে, যেটাতে দর্শক আরো বেশি আকর্ষণ হয়, আমার পায় আর একদম আকৃষ্ট হয়, হ্যাঁ, আর নতুনত্ব থাকে, যেমন এবারে চমক তুমি। আমি তো জানি না এখন পারফরমেন্স, আমি ভীষণ ক্রিটিক্যাল অ্যাবাউট মাইসেলফ, কি ভীষণ, যার জন্য ডাবিং এর সময় আমার খুব কষ্ট হয়। সেটা না হলে তো দিদি এই অভিনয়টা বেরিয়ে আসে না। আর যদি সেলফ অ্যানালিসিসটা আমরা যদি নিজেরাই করতে থাকি, তাহলে তো আমার মনে হয় নিজেরাই নিজেদেরকে আরো বেশি উন্নত করতে পারবো। আর কিন্তু দিদি একটা কথা বলো, এই যে সময় যে ক্যারেক্টারটা, যে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্যারেক্টার, এই মুহূর্তে তিনি খুব অত্যন্ত বিতর্কিত একটি রয়েছেন, তো সেটা নিয়ে তুমি ভেবেছো কখনো যে এই ক্যারেক্টারটাকে আমাকে পোর্ট্রে করতে হবে? আমাদের জন্য কি হয়, আমরা আর্টিস্ট আর অ্যাক্টর, সম্পূর্ণ ওয়ার্ল্ডে এত চরিত্র আছে, রাজনৈতিক চরিত্র আছে, এনি চরিত্র, হ্যাঁ না, তার মধ্যে আরেকটা চরিত্র করছি, আমার জন্য সেটা আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করছি, আর ওটাকে কনভিনসিংলি অডিয়েন্সের মনটা জয় করতে হবে, ইন দ্য সেন্স অডিয়েন্স বিলিভ করতে হবে কি ইয়েস দিস ইজ দ্য ক্যারেক্টার, যে সাথে অনেস্টি আছে, মানে হ্যাঁ অনেস্টলি আমি পোর্ট্রে করেছি, অ্যান্ড আমি যদি অনেস্টলি করি, কনভিকশনের সাথে করি, অডিয়েন্সও অ্যাকসেপ্ট করবে, সেই অবধি আমাদের কাজ থাকে। এটা কন্ট্রোভার্সি হবে কি না, আমি তো আমার ভেরি ফার্স্ট মুভি থেকে তো কন্ট্রোভার্সি হবে কি না সেটাতে আমাদের আরো কন্ট্রোভার্সি হওয়া উচিত এটাও কখনো ভাবি না, কারণ আমি পছন্দই, আমি নট দ্যাট কাইন্ড অফ পার্সন কি সানসানি খেয়ে ব্রেকিং নিউজে আসবো, সেগুলো আমার পছন্দ না, ভীষণ লো প্রোফাইলে রাখি সব কিছু, কিন্তু ভ্যারাইটি অফ রোলস ইন্টারেস্টিং, সো ফর মি দিস ক্যারেক্টার ইজ ওয়ান অফ দ্য ডিফারেন্ট ক্যারেক্টার, বুঝলে কথা, তো হয় না, তো সেটাই আমার জন্য আকর্ষণ হয়েছে কি এটা, কারণ এটাও না, এটা বায়োপিক, একদমই নয় বায়োপিক, যার জন্য আমি সেই অথেন্টিক্যালি ফলো করতে হবে কি এই পলিটিক্যাল ফিগারটা কি হিসাবে কি করে, কি খায়, কি বলে, তেমন অথেন্টিক্যালি আমি করার দরকার নাই, ইটস নট particular something autobiography of that particular character. কিন্তু প্রণব মুখোপাধ্যায় যিনি রাষ্ট্রপতি ছিলেন, তার সম্পর্কে কি জানার বা সেগুলো কি জানতে হয়েছে? হ্যাঁ, এগুলো হিস্ট্রি, ইনফরমেশন পয়েন্ট অফ ভিউ, হিস্ট্রি, ওগুলো নিশ্চয়ই জানার জন্য আমি অনেক কিছু পড়াশোনা, স্টাডি বা ইউটিউবে খোঁজে দেখেছি নিশ্চয়ই, সো দ্যাট যখন আমি করি বা যখন আমি কথা বলি অ্যাটলিস্ট এই ইন্টারাকশনেতে যাতে হয়, জাস্ট ইনফরমেশন পয়েন্ট অফ ভিউতে। বাট আমরা যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডে আছি আর ক্রিয়েটিভ লিবার্টি আছে আর অপশনস আছে, ইন্সপায়ার্ড হই আমরা কখনো, ইটস নট দ্যাট পার্টিকুলার প্রণব মুখার্জি বা পার্টিকুলার কোনো পলিটিক্যাল ফিগার। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো অনস্ক্রিন অনেকটা জুড়ে রয়েছে, কেমন লাগলো? আমি মানে এবার প্রথম সুযোগ পেলাম, 3বার হয়েছে, 3বারের ছবির
কিছু না কিছু কারণে মানে পোস্টপোন হলে আমার ডেট স্যুট করে না, এরকম হয়েছে, আমি চান্স পাইনি কাজ করে। এইবারও আমি ক্রসিং ফিঙ্গার হয়ে এইবার যাতে মিস করি না। আই লাভ টু লাইক অ্যাক্ট উইথ হিম, শেয়ার দ্য স্ক্রিন উইথ হিম। তো ভীষণ নর্মাল, ক্যাজুয়াল ইন দ্য সেন্স কি ইজি টু গো, ভীষণ গিভ অ্যান্ড টেক, অ্যাকশন রিয়াকশন অ্যাকশন, এরকম আর কি। কাজটা করতে খুব সুবিধা হয়, খুব সুবিধা হয়, কোনো ব্যাগেজ নাই, কিছু নাই। ডায়লগ বলতো কি আছে অ্যাসিস্ট্যান্টকে বলছে, তারপরে বাস। কখনো এরকম হয় না বলে কি বললো, কারণ আমার বাংলা তো ভীষণ খারাপ, যথেষ্ট ভালো। এবং সব থেকে বড় কথা যে সীমাদি এই ছবিতে বাঙাল ভাষায় কথা বলেছেন। আমি সেই প্রসঙ্গেও আসবো, যেটা আমরাও চেষ্টা করলে খুব একটা বলতে পারি না, এটা সীমাদি কিন্তু বলেছেন। ও না বাই চান্স, অ্যান্ড থ্যাঙ্কস টু নন্দিতা দি আর শিবু, কি করি বিচারি, কারণ আমি আসাম থেকে, আর আসামে না একটু বাঙাল টানটা থাকে আমাদের ছোটবেলার থেকে। মা বাবারাও হয়তো সেই সময় ফরিদপুরে অরিজিনালি, ঢাকার অরিজিনালি, তো জানি না, কিন্তু মোস্টলি আমরা অ্যাসমিসে কথা বলি। পড়াশুনো, নাটক, এগুলো সব আমরা অ্যাসমিসে করেছি। অক্ষরের সঙ্গে বাংলা অক্ষরের কোথাও কোথাও মিল আছে, সব মিল আছে, এক্সেপ্ট র। শুধু রটা পেটটা কেটে রটা লেখা হয়। হ্যাঁ, তো তাছাড়া সব প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা। তো যার জন্য ভাষাটা আমার, কিন্তু ইচ্ছে হয় অ্যাকচুয়ালি না, ল্যাঙ্গুয়েজ ইজ কনসার্ন, আমি মাস্টার অফ নান, না হিন্দি বা ভালো করে বলতে পারি, খুব স্ট্রাগল করেছি একদম ছোট, মানে হিন্দিতে এত কাজ দিদির, প্রচুর কাজ, কিন্তু আমি বললাম ছবি কাল্ট মুভি সব। এনএসডিতে যখন পড়াশোনা করি হাসতো ওরা আমি যখন হিন্দি বলতাম। তো চ্যালেঞ্জে কি ভালো হিন্দি বলে দেখাবো তোদেরকে, এখন শিখি কোথা থেকে? মেয়েরা তো আমার ক্লাসমেটরা হেল্প করবে না, মেয়ের একটু জেলাসি, তো ছেলে খুঁজতাম। তো ছেলে এখন খুঁজতে হবে, 18-19 বছরে আমি একটা নন রোমান্টিক অ্যাক্টরকে খুঁজতে হবে, 4টার সময় উঠতে হবে, কারণ 6টার থেকে আমাদের ক্লাস হয়। তো নন রোমান্টিক আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, হনুমান নাম ছিল। ওকে রিকোয়েস্ট করলাম, তুমি আমাকে একটু হেল্প করবে হিন্দি শেখাতে, এরকম এই প্যাসেজগুলো। বলছে ঠিক আছে। ও বিড়ি খেত খুব, ও চোখে চোখে তাকাও না, কারোর সাথে কথাও বলে না, তো হাইলি নন রোমান্টিক, তো আমার জন্য সেফ ছিল। অ্যান্ড ও কিন্তু অনেকবার প্র্যাকটিস, অনেক বছর, 2-3 বছর পর আই রিয়েলাইজ কি ল্যাঙ্গুয়েজ নিয়ে এত স্ট্রাগল কেন করছি আমি। আমাদের ভাষা তো, মানে ক্রিয়েটিভ পারফর্মিং আর্টসে তো ভাষা বলে কোনো জিনিস নেই। তো ভাষা হলো মন, মানে দিল কি বাত, মনের ভাবটা, ইমোশন। তো দিল কি বাত করো না, দিল কি বাত, সো দিল কি বাত দিল তক পৌঁছেগি। তো এই অ্যাটিটিউডে আমি কাজ করতে আরম্ভ করি, আর ফোকাস আর ল্যাঙ্গুয়েজই দেইনি, যার জন্য তামিল ছবি বা মালায়ালাম ছবি আফটার সার্টেন টাইম আই স্টপড। যেটা মানে ভাষা হচ্ছে জাস্ট এক্সপ্রেশন, তুমি মানে কিভাবে এক্সপ্রেস করছো তোমার ইমোশনটাকে, সেটাই ওটাতে। যার জন্য অ্যাসেমিসও আজকাল খারাপ হয়ে গেছে, বাংলাও, হিন্দি, ইংলিশ, মানে কিন্তু সিনসিয়ারলি অনেস্টলি করি আরই। তামিল কম করি, এর জন্য টু মাচ স্ট্রাগল। মারাঠিও কম করেছি, কিন্তু ওই যেখানে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রায়োরিটি দিতে হয় সেখানে কম করি, কিন্তু ট্রাই করি, কারণ ফিল্ম সবচেয়ে হাইট অফ রিয়ালিজমের মিডিয়া, সেটাতে আমি একটু পারফেক্ট না হলে থিয়েটারে চলে যায়। একদমই তাই। কিন্তু দিদি বাংলাতে ছবি এত কম কেন? বাংলার দর্শক এত পছন্দ করে সীমা বিশ্বাসকে। যে কটা ছবিতে তোমাকে দেখেছে, দুজনে, মন পতঙ্গ, রক্তবীজ 2, এই সমস্ত ছবিতে তারা খুব খুশি হয়েছে বা আনন্দ পেয়েছে সীমা বিশ্বাসকে দেখে। মানে এটা কিসের জন্য? কি ভালো চরিত্র আসেনি নাকি অন্য কোনো কারণ? একটা কাজ করো না, আমার হয়ে তুমি এই প্রশ্নটা
ফিল্ম মেকার্সের ওনাদেরকে জিজ্ঞেস করো আমাকে নেয় না কেন। আমার আমি যে রোলে শ্যুট করি হয়তো সেরকম চরিত্র পাইনি, তারা করেনি, আমি সেটাই বললাম। হ্যাঁ, কিন্তু তার জন্য হয়তো প্রায়োরিটিতে নেই না, মানে কি হয়তো না এই চরিত্রটা সীমার মতন না এরকম চাই হয়তো, যার জন্য আমি কমপ্লেন করি না। অ্যাট দ্য সেম টাইম আশাবাদী। রক্তবীজ 2 সেটা প্রমাণ করে দিল যে সীমা বিশ্বাসকে কি ধরনের চরিত্রে আনা যায় বাংলা ছবিতে। আই এম সো হ্যাপি, আমি তোমাকে ভাষায় বলতে পারবো না কি এই ছবিতে আই এম পার্ট অফ দিস মুভি, যেখানে নন্দিতা দি আর শিবু ডাইরেক্ট করেছে। কারণ রিয়েলি এই ছবিটা রিয়েলি খুব মানে রক্তবীজ পার্ট 1 তো খুবই সাকসেস, এটা ডাবল সাকসেস হবে আমার পুরো বিশ্বাস। এর জন্য না কি আমি আছি, এর জন্য কন্টেন্ট ইটসেলফ, দ্য ডাইরেকশন, দ্য ট্রিটমেন্ট, এভরিথিং কমপ্লিটনেস আছে ছবিতে। সত্যি বলছি, আমি খুবই আই ফিল মাইসেলফ রিয়েলি লাকি অ্যান্ড প্রাউড অ্যান্ড থ্যাঙ্কস টু নন্দিতা দি আর শিবু যে ওরা আমাকে কাস্ট করেছে। অ্যান্ড রিয়েলি আই এম ভেরি হ্যাপি, আমিও ততই এক্সাইটেড অডিয়েন্সের মতন। একদমই দিদি, ওই যে শিবুদার সঙ্গে একটা বাংলা ছবিতে তুমি স্ক্রিন শেয়ার করেছিলে, এখন শিবুদা পরিচালক, কি পরিবর্তন দেখলে? আমি না যখন শিবু অনেকবার হয়েছে আমি দেখেছি অন সেট, যখন অ্যাজ এ ডাইরেক্টর কোনো অ্যাক্টরকে বোঝায় বা কখনো না পারফর্ম করে দেখায়, তোর ওর এই যে ডাইরেক্টর 100% ডাইরেক্টর আছে ওটাতে, পুরো মানে কমপ্লিট ডাইরেক্টর, যেটাতে ওর পুরো ফুল অফ এনার্জি, এনথুজিয়াজম, সব কিছু আছে, ক্রিয়েটিভিটি, অন দ্য স্পট কখন কি উইদাউট ওয়েস্টিং টাইম অ্যান্ড এনার্জি কীভাবে কাজগুলো করতে হবে, পুরো ক্লিয়ারিটি অ্যাজ এ ডাইরেক্টর সব কিছু আছে। একটা ডাইরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ হওয়ার জন্য যেগুলো কোয়ালিটির দরকার সব আছে ওর কাছে। হ্যাঁ, সাথে সাথে যখন অ্যাক্টার্সকে ন্যারেট করে, আর সাথে সাথে কখনো কখনো কোনো অ্যাক্টার্সকে না সেই ডায়লগগুলো বলে দেখায়, অ্যাক্ট করে দেখায়, তখন ওর সেই অ্যাক্টারপনাও যায়নি, কমপ্লিটলি পুরো 100% অ্যাক্টার। তারপরে আমি দেখেছি ডান্সিংয়ে যেটা গান আছে ভীষণ, আই এম শিওর কি অডিয়েন্সে খুব পছন্দ করবে, যেটা ঢাক ঢোল নিয়ে, যেটা ও বাবুর মা, হ্যাঁ, তো সেই গানটাতে অনেকবার অনেক মোমেন্টে না ও ডান্স করে করে অ্যাক্ট্রেসকে দেখাচ্ছিল। তো ও কমপ্লিট প্যাকেজ আছে, মানে সিনেমা ল্যাঙ্গুয়েজটা খুব ভালো বুঝে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ ডাইরেক্টর। মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় কমপ্লিট প্যাকেজ, আর এই দুজনে মিলে আরেকটা অন্য একটা প্যাকেজ। নন্দিতা দির তো তুলনাই হয় না, একদমই তাই। দিদি এবার একটুখানি মানে সামগ্রিক সীমা বিশ্বাসে যদি যাই, তো আজকে যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি, ছবির প্রমোশন হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় আপডেট হচ্ছে, কিন্তু তুমি দিদি যে সময়টায় এসেছিলে, এসেই তুমি একটা ধামাকা দিয়েছিলে, আউটস্ট্যান্ডিং একটা, এমন একটা কাজ যে কাজটা করতে চট করে কোনো অভিনেত্রী সাহস করবে না, বা তার সেই জোরটাও থাকবে না ভিতর থেকে। কিন্তু তখন যদি এই সোশ্যাল মিডিয়া এইরকম প্রমোশন থাকতো, সেটা কি আরো ভালো হতো বলে মনে হয়? আমি নিজে না আজ অব্দি সোশ্যাল মিডিয়াতে অত থাকি না, যার জন্য আমি বুঝতে পারি না, সত্যি কথা বলছি। আমি বেসিক্যালি ভীষণ প্রাইভেট, ভেরি শাই পারসন। পাবলিককে হয়তো এখন যেভাবে তোমার সাথে কথা বলছি, পাবলিকে 10 জন থাকলে আমি চুপ হয়ে থাকি। সো নো ডাউট একটা কথাও নিশ্চয় বলবো কি, দ্যাট ফিল্ম ওয়াজ আহেড অফ টাইম। আজ থেকে 30 বছর আগে হয়েছে, আহেড অফ টাইম। তো এই সেটা হয়তো সোশ্যাল মিডিয়া যদি থাকতো তো ওটা আরো ধামাল হয়ে যেত, হয়তো আরো ধামাল হতো। কিন্তু ওই অ্যাহেড অফ টাইম, সেটাতে অনেক এরকম ইন্টারন্যাশনালি ন্যাশনালি অনেক ডাইরেক্টরস পেয়েছি, ওরা এখানে এরকম নিচে বসে বলে আমাদেরকে ফিল্ম মেকার হতে ইন্সপায়ার করেছে, এই ছবিটার জন্য, মানে আমাদের জন্য একটা মাস্টার ক্লাস। এগুলো যেগুলো শুনি তখন লাগে বাহ, আমি তো এত জানিও না, বুঝিও না,
কিন্তু আই ফিল মাই সেলফ লাকি কি আমি এরকম একটা ছবি যেটা ইন্টারন্যাশনালিও বলে কি মাস্টার ক্লাসের মতন একটা শিক্ষা। সো সোশ্যাল মিডিয়া আজকাল ওই ছবিও তো আজকে চলছে, তো সো হয়তো আরো ধামাল হতো, ভাইরাল হয়ে যেত, ভাইরাল হয়ে যেত, আরো অনেক কন্ট্রোভার্সি বেশি হতো, হয়তো আরো আগুন। কন্ট্রোভার্সি তো দিদি তখনও হয়েছে, অনেক আগুন লাগতো, তখনও হয়েছে কন্ট্রোভার্সি, সোশ্যাল মিডিয়া না থেকেও কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে। ইন্টারেস্টিং, মানে আমি সারপ্রাইজ, আমি তো লাইক এ সাইলেন্ট অবজারভার দেখছিলাম, কারণ আমি নিজে দরজা বন্ধ করে ঘরে ছিলাম, ভয়ে না, আই ডোন্ট ফিল লাইক এত মিন কথা বলছো তোমরা, এরকম লেগেছে। আমরা যখন ছবিটা বানাচ্ছিলাম এগুলো কথা ভাবিনি, যেগুলো তোমরা বার করছো, আর যেটাকে রিয়ালিটিকে দেখাতে তোমরা এত ভয় করছো কেন? রিয়ালিটি তো আজকে তারিখেও তো এই হচ্ছে, নির্ভয়া কেন, হাজারো নির্ভয়ার কান চলছে না পুরো হিন্দুস্তানে, তো ওটা তো নতুন কথা ছিল না, তবু কেন এরকম হুলস্থুল হয়েছিল? সত্য ঘটনা ছিল, সত্য ঘটনা। তো আমি আই ওয়াজ লাইক হোয়াট ইজ হ্যাপেনিং, কিন্তু আমি ডিস্টার্বড হইনি, বাট ইফেক্ট মেন্টালি এটাই, আই ডোন্ট ওয়ান্ট টু টক, লুকায়নি কখনো। আমি আরামসে সবজি কিনতেও গেছি, ট্রেনেও গিয়েছি, সবকিছু তো করেছি, কিন্তু মানে আজকের এই সময় আমরা যে ট্রোলিং শব্দটায় আমরা পরিচিত, সেই ট্রোলিং শব্দটায় দিদি অনেক বছর আগেই তুমি পরিচিত হয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে, অনেক আগে, মানে ওই সময়টা ট্রোলিং এর জবাব দেওয়ারও কোনো মাধ্যম ছিল না। কিন্তু আমি এরকম অনেক গ্রামে গিয়েছিলাম, যেখানে হয়তো আমি স্কুল ওপেনিং করতে গিয়েছি গ্রামে, সেখানে সেই গ্রামের মহিলাগুলো আমাকে ধরে কেঁদে বলছে, বেটা मतलब बहुत अच्छा किया तूने, बहुत अच्छा किया, इन लोगों को मार डाला तूने। তো এই যে ওদের রিয়াকশনটা কত পজিটিভ, আর সোকল ইন্টেলেকচুয়াল, সোকল এডুকেটেড লোকের কি ছিল, আগুন জ্বালিয়ে দাও, শেখর কাপুরের বাড়ি জ্বালিয়ে দাও, হ্যান ত্যান, এগুলো যেগুলো তো থাকে সমাজে, খারাপ ভালো লোক থাকে, সবসময় ছিল, সেই সময় সোশ্যাল মিডিয়া থাকুক না থাকুক। দিদি এই একই প্রসঙ্গে ওটিটি আসি, এখন যে ওটিটি প্ল্যাটফর্ম এসছে, এটা যদি আরো 20 বছর আগে আসতো তাহলে কতটা ভালো হতো? সেই সময় হয়তো আই ক্যান, দেখো আমি তো সেই সময় কাজ করেছিলাম, আই থট কি দ্যাট উইল বি মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট মুভি। হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল, আমি কখনো সিরিয়াসলি ভাবিই নেই কি ফিল্ম লাইনে আসবো। আমার সবসময় থিয়েটারে আমি ছিলাম, নেক্সট জন্ম নেব তখনও থিয়েটার আর অ্যাক্টিং আই লাভ। তো কোইন্সিডেন্টলি হ্যাপেন কি নাটক দেখলো আর আমাকে সিলেক্ট করলো, অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিলাম, তো হি অ্যাগ্রিড, অ্যান্ড তখন আমরা করলাম। তারপরে সঞ্জয় লীলা বিনসালি আসলো, চলো দেখে করি, কারণ আই হ্যাভ টু প্রুভ দ্য ওয়ার্ল্ড দ্যাট আই এম অ্যান অ্যাক্টার, নট কন্ট্রোভার্সিয়াল আইটেম, যার জন্য আমি ওটা করলাম। এই ঘরে ওয়ান বাই ওয়ান হতে যাচ্ছে আজ অব্দি। ওই আমি কখনো কাজ চাই না, গর্বতে বলছি না, আমি শাই পার্সন। আমার জন্য তুমি যদি একটা ছবি বানাও, আমি যদি বলে আচ্ছা তুমি ছবি বানাচ্ছ, আমাকে কাজ করবে, আমি ভাবি আমি তোমাকে এম্বারেসিং সিচুয়েশনে আনবো। শিবুকে তো আমি এত বছর জানি, কিন্তু শিবুকে আমি কোনোদিনও ফোন করে বলি না, বা নন্দিতা দিকে ফোন করে বলি নাই কি আমাকে কাজ করো না, এম্বারেসিং সিচুয়েশন। আমি বলছি আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর জানো, তো আমি যদি রোলে শ্যুট করি আমাকে ডাকবে, শ্যুট করি না যদি ডাকবে না। সো জানি না প্রশ্ন কি ছিল? প্রশ্নটা ছিল যে ওটিটি। তো সে নো ডাউট কি যার জন্য মাদার্স রোলে আমি শিফট হয়ে গেলাম সেম ইয়ারে 96-এ দুইটা ছবি, তো আমি আই স্লটেড অ্যাজ মাদার্স রোল। হ্যাঁ, তো যার জন্য রোলগুলোর ফুল ইন্টেন্সিটি ওয়াইজ ফুলনের লেভেলের রোল আমি কখনো পাইনি, যার জন্য আমাকে 3-4 বার এরকম অফারে এসেছে। আর 3 বছর আমি না খেয়ে, লিটারেলি আমি খুব ফাইন্যান্সিয়াল অভাবে ছিলাম, নিজেকে দরজা বন্ধ করে ঘরে থাকতাম, ভালো ছবি দেখতাম, কিন্তু কম্প্রোমাইজ করি নাই, কারণ ব্যান্ডিট কুইন টাইপের রোল অনেক এসেছিল। ব্যান্ডিট কুইন টাইপের রোল চাইনি আমি, রেঞ্জ একটাই হতে পারে, যার জন্য আমি বলি 5-7 বছর আমি দিস কাইন্ড অফ রোল আমি করবোই না।
তো আই হ্যাড টু সিট, কাজ ছিল না আমার হাতে। কিন্তু আমি থিয়েটার ফিল্ম ব্যাকগ্রাউন্ডেরও ছিলাম না, আর আই ওয়াজ হ্যাপি ডুইং থিয়েটার। পয়সার আমার ডিমান্ড বা যে চাহিদা, লাক্সারি লাইফের চাহাত কখনো নেই আমার, কি আমাকে এই চাই এই চাই, যার জন্য আমার মানে একদম সিম্পল লিভিং স্টাইলে থাকতাম। তো সত্যি লিটারেলি 1 কিলো আটা 15 দিন চালাতে হবে, 20 দিন চালাতে হবে, একখানা রুটি আর লাল চা খাবো চলবে। বম্বের মতন শহরে ছিলাম আমি এভাবে, কিন্তু ডিগনিটি অ্যান্ড নট টু শেয়ার উইথ এনিবডি, নট ইভেন টু মাই প্যারেন্টস, এইভাবেই চলেছি। কিন্তু বলছিলাম না ওকে, আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভেবেছিলাম, তা এতগুলি ছবি করলাম তো, সো কেন আমি বেশি দরকারের চেয়ে বেশি আশা করি না। আমি লেজি, ভীষণ লেজি অ্যান্ড ওভার অ্যাম্বিশিয়াস না, বাট অ্যাজ এ হিউম্যান বিং লটস অফ আদার থিংস আই কিপ অন ডুইং, ওটাতে আমি খুবই ব্যস্ত থাকি। কিন্তু ওটিটি আসলে হয়তো আমি এই যে এগুলো আপত্তি, এগুলো আফসোস, হয়তো আমার এই যে অ্যাজ অ্যান অ্যাক্টর আরো দুনিয়াকে পছন্দের চরিত্র আরো পাওয়া যেত। দিদি একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই যে ধরো বাণিজ্যিক ছবি, হ্যাঁ, তুমি যে ছবিগুলো করেছো সবই সমান্তরাল ধারার ছবি, এবং যেখানে একজন মহিলা তার ভিতরের ইমোশন, কখনো কখনো তার প্রতিবাদ সবকিছু বেরিয়ে এসছে, কিন্তু কখনো বাণিজ্যিক ছবিতে পুরোপুরি, যেগুলো সব ছবি বাণিজ্যিক, সব ছবি তৈরি হয় বাণিজ্য করার জন্যই, কিন্তু একেবারে যে বাণিজ্যিক ছবি যেগুলো আমরা বলি, সেরকম ছবিতে কখনো তোমার মনে হয়নি যে আমি? দেখো, বাণিজ্যিক ছবি আমার জন্য সিনেমা গুড সিনেমা ব্যাড সিনেমা, ঠিক আছে, সিনেমা আমি অ্যাজ অ্যান আর্টিস্ট। আর বিবাহ রাজশ্রী প্রোডাকশনের, এটা বাণিজ্যিক আউটেন, হ্যাঁ, খামোশি বাণিজ্যিক ছবি, তারপর তোমার কি বলে সারফিরা বলে এসেছে, এখন জলি এলএলবি আসছে, তো এরকম অনেক ভূত আছে। দিদি আমি বলছি ওই সময়টা আফটার ব্যান্ডিট কুইন, হ্যাঁ, ভূত কোম্পানি বা এক হাসিনা থি, দোজ আর অল বেসিক্যালি বাণিজ্যিক প্রোডাকশন হাউস এগুলো। তো সাথে সাথে অনেক এরকম আননোন ডাইরেক্টরের সাথে বা নিউ কামারের সাথে আমি অনেক আজকালও এখনো আমি যদি কন্টেন্ট ভালো থাকে, ইন্টারেস্টিং থাকে, আমি কখনো ওকে ট্রিট করি না কি এ তো ফার্স্ট টাইমার। খুব মন দিয়ে, ততই ইন্টেন্সিটি, যত সিনসিয়ারলি শিবুর ছবিতে করেছি, ততই সিনসিয়ারলি আমি ওই নিউ কামার ফার্স্ট টাইমার ছেলেটার সাথে বা মেয়েটার সাথেও আমি কাজ করি। তো আমার জন্য কাজ অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড প্যাশন অ্যান্ড ফোকাস, সিনসিয়ারিটি, ওগুলো কাজ করে, আর ওগুলোতেই আমি ক্যারি অন হয়ে যাই, কি এটা নো ডাউট, শুধু এটাই প্রে করি সাকসেস হয়, কারণ ওর টাইম এনার্জি, ফিল্ম মেকার হোক প্রডিউসারে, কারণ বেসিক্যালি সিনেমা একটা এরকম জিনিস, কষ্টের সাথে সাথে পয়সা অনেক ইনভেস্ট হয়, নাটকে সেটা হয় না। তো এই যে রিটার্নটা যাতে পায়, যাতে আরেকটা ভালো ছবি বানাতে পারে, সেই জন্য কমার্শিয়াল অ্যাসপেক্টটার জন্য সবসময় প্রে করি যে খুব সুপার সাকসেস হোক, অডিয়েন্সে খুব পছন্দ করুক, আবার আমরা যাতে আরো একটা ভালো ছবি, সাকসেসফুল ছবি বানাতে পারি। একদমই তাই দিদি। এই যে ধরুন জলি এলএলবির কথা আসছিল, 19শে সেপ্টেম্বর রিলিজ হবে, তো এই ছবিটা বহু বিতর্কের পর অবশেষে রিলিজ, একজন অভিনেত্রী হিসেবে এটা কতখানি পাওয়া? খুবই, মানে আমি মানে এই যে সুভাষ কাপুর এত ভালো লেখে লোকটা, মানে যখন ন্যারেট করে না, উনি স্ক্রিপ্টটা দেওয়ার আগে উনি ন্যারেট করে, আর A to Z, যখন আমি স্ক্রিপ্টটা সেকেন্ড টাইম যখন উনি ন্যারেট করলো, তারপরে যখন আমি স্ক্রিপ্টটা পড়েছি, একটা শব্দ উনি স্কিপ করে না ন্যারেট করার সময়, মানে এত ক্ল্যারিটি অ্যান্ড ভেরি হিউম্যান। এই যে কোয়ালিটির কথা বলছি না, যেরকম শিবুদের কথা হচ্ছিল এখানে, কি A to Z ক্যারেক্টারকে তত ইকুয়ালি ইম্পর্টেন্স দেয় শিবুদের, চাহে ফুটেজের ক্ষেত্রে হোক বা প্রমোশনের ক্ষেত্রে হোক, সবাইয়ের একটা এক্সিস্টেন্স অ্যান্ড আইডেন্টিটিকে অ্যাকনলেজ করে। তো সেম থিং না, আমার জন্য একটা ধর্ম সংকট ছিল কি আমি বোম্বেতে, কারণ ওরা না কয়েকটা ক্যারেক্টার জলি এলএলবিতে সাসপেন্সে রেখেছে, মানে অক্ষয় কুমার অ্যান্ড আপনার অরশদ বারসি আর সৌরভ শুক্লা,
এরা অডিয়েন্সে সবাই জানে, এদের তিনজনকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে বা লোকেও পছন্দ করেছে, সব কিছু জানে। অনেক কটা নতুন ক্যারেক্টার এসেছে, তাদেরকে না প্যাকেজের মতন রেখে দিয়েছে, কারণ আদারওয়াইজ কন্টেন্ট এখন হঠাৎ আমি যদি পাবলিকলি আসি, প্রেস কনফারেন্সে আসি, তখন আমাকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ ইয়োর ক্যারেক্টার, তো আমি বলবো, বললে রিভিল হয়ে যাবে, রিভিল হলে তারা অডিয়েন্সে ইমাজিন করবে আচ্ছা তার মানে এবার ওরা দুজন এই হবে। এখন একটা সাসপেন্স ক্রিয়েট হচ্ছে কি এই দুজন আমনে সামনে আসবে কি একসাথে আসবে কি কেউ জানে না কিছু, আমরা উই আর অলসো নট অ্যালাউড টু সে। সো ভেরি ইন্টারেস্টিং স্টোরি লাইন। অ্যান্ড ইনফ্যাক্ট আমার জন্য ধর্ম সংকট এটা ছিল কি আমাকে কালকে ডেকেছে ওরা, ওখানে ওরা মানে প্রাইভেট স্ক্রিনিং অ্যান্ড সব কিছু হবে, বারবার বলছে কি বাস বাপস চলে জানা। এখন কি বলি আমি, এখানেও তো আমার টিচার, সো আমার জন্য কোনো কথা নাই, হোম টাউন ইজ হোম টাউন। তো এর জন্য ওখানে তো বড় বড় আছে, তো এখানেও বড় বড় সব সুপারস্টার মেগা স্টাররা আছে, রক্তবীজে আছে, কিন্তু সাথে সাথে এদের সাথে হোমে হয় না, ঘরে পরিবারে আসবো, তাই বলে প্রায়োরিটি এখানে দিয়েছি। তো ভীষণ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। 52 টেম্পারেচারে রাজস্থানে আমরা শুটিং করেছি ওখানে, কিন্তু 300 মোর দেন 300 ইউনিট মেম্বার্স। হ্যাঁ, তবু সবাই খুব হেসে হেসে কাজ করেছে, মানে ইভেন মানে টোটাল টিমটায়। তার জন্য অ্যাজ আই সেড না কি ক্যাপ্টেন অফ দ্য শিপটা যদি পজিটিভ হয় সবকিছু কাজটাই খুব সহজ হয়ে যায়। দিদি, এটা আমার নিজের মনের খুব ইচ্ছা, এবং দর্শক, আমি মনে করি দর্শকরাও সেটা চাইবেন। সীমা বিশ্বাস পর্দায় কাউকে ভালোবাসছেন, নিজের মনের ভালোবাসাকে প্রকাশ করছেন, একটা সুন্দর সংসারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সংসারের কর্ত্রী হিসেবে। এই ধরনের বহু ছবি শিবুদা করেছেন। শিবুদা দেখিয়ে দিয়েছেন যে ভালোবাসা, আবেগ বা তার নিজের ইচ্ছেকে পূর্ণতা দেওয়া, এটা কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা কিন্তু নন্দিতাদি শিবুদা দেখিয়ে দিয়েছেন। আমরা আপনাকে এই ধরনের চরিত্রে কবে পাবো? আপনার কি মনে, আপনারও কি ইচ্ছে? নন্দিতাদি আর শিবু জবাব দেবে তার জন্য, তাই বলবো, কারণ অ্যাক্টিং ইটসেলফ ইজ সো ডিপেন্ডেন্ট জব না, কি ডাইরেক্টরে যতক্ষণ আমাদেরকে কাস্ট করবে না আমরা কিছু করতে পারি, হ্যান্ডিক্যাপড। তো আমি নিজে উইশ করি কি আমাকে স্লটেড করবে না, আমাকে সত্যি আমি এই জন্মে ভ্যারাইটি অফ রোলস করতে চাই, ইউনো। তো আমিও চাই। আর শিবু ওরা এত ইন্টারেস্টিং টপিকে কাজ করে না, খুব মানে ইন্সপায়ারিং লাগে, ভীষণ লাগে কি জেলাস ফিল হয়। একবার রেখা যে অ্যাক্ট্রেস, উনি বলছিল কোন কারো একজনের পারফরমেন্স দেখে অন স্ক্রিনে, আমরা রেখাজি এমনি প্রাইভেট স্ক্রিনিং হচ্ছিল ব্ল্যাক ছবি, আই থিঙ্ক সঞ্জয় লীলা বনসালী আমাদেরকে ডেকেছিল। তো তখন রেখাজি এসে বলছে এরকম কাজ, এরকম ক্যারেক্টার দেখলে জেলাস ফিল হয় না সীমা? সত্যি কখনো এরকম ক্যারেক্টার যারা মানে তারা ব্রিলিয়েন্ট করে, সব কিছু ভালো করে, কিন্তু তখন এরকম লাগে কাশ মুঝে মিলতা, কাশ ম্যা করতি, ইউনো। তো ওটা থাকে। তো অ্যাট দ্য সেম টাইম পজিটিভ, বাট আমি ওয়েট করি না কখন ডাকবে, ডাকলো না দেখি কি হবে এখন, দেন ডিপ্রেশন, ওই স্টেজেই থাকি না আমি। উইশ থাকে, উইশ থেকে পজিটিভ, টাইম होगा तो आएगा, आई डोंट डिजर्व तो नहीं आएगा, कोई बात नहीं, মুভ অন। তো সেই অ্যাটিটিউডে থাকি। অ্যান্ড নিজেকে আমি এর জন্য না একদম পাখির মতন লাগে, উঠতে থাকি আমি এখানে ওখানে। নিজের বাড়ি বম্বেতে আছে আমার বেস, কিন্তু বম্বেতে হার্ডলি আমার নেইবারে হঠাৎ দেখে লিফটের কাছে দেখে আপ হিন্দুস্তান মে হ্যাঁ এরকম বল, আচ্ছা হিন্দুস্তান মজাক করে আর কি, কারণ দেখি না এই তো। তো এরকম আর কি, ওই যে ভাষা ইস্যু না থাকলে যেন কখনো ইচ্ছে হয় কি সাউথ আফ্রিকার কোথাও ওদের সাথে অ্যাক্টিং করি, কিছু করি, গ্রিসে গিয়ে বা লাইক দরভঙ্গাতে গিয়ে কিছু করি, সব জায়গায় মানে কোনো গ্রামে, যার জন্য নাটক জিনিসটা, এর জন্য আমি গ্রাম টাম ভিতরে লাইভলি যেতে পারি, তো করতে থাকি, যার জন্য নাটক।
দিদি 26 তারিখ রক্তবীজ 2 মুক্তি পাচ্ছে, 25 তারিখের রাতটা সীমা বিশ্বাসের কেমন কাটবে? এক তো আমার পুরো বিশ্বাস রক্তবীজ 1 তো সাকসেস, এটা সুপার সুপার সাকসেস হবে, মানে লোকে আরো ডাবল পছন্দ করবে। আর স্টোরি ইটসেলফ না একটা কিউরিওসিটি, আমি রিভিল করব না কারণ অডিয়েন্সে আমি চাই ওনাদের ইনভলভমেন্টটা, কারণ এই যে অডিয়েন্স রাইটিং ইটসেলফ বা ডাইরেকশন ইটসেলফ এরকম আছে স্টোরি লাইনটা কি তোমাকে ধরে রাখে অডিয়েন্স। সো এই স্ক্রিপ্টে সেই জিনিসটা আছে এই ছবিতে, কি মানে অডিয়েন্স হোয়াট ইজ নেক্সট, দেন নেক্সট হোয়াট ইজ নেক্সট, সেই কিউরিওসিটিটা সাসপেন্স আছে আছে। সো সেটা ভীষণ ইন্টারেস্টিং, পারফরমেন্সেস আর ব্রিলিয়েন্ট, অল অ্যাক্টার্স আর দেয়ার। তো যারা মানে অডিয়েন্সের খুবই প্রিয়, তারা চায় তাদেরকে দেখতে, তো যার জন্য আমার পুরো বিশ্বাস। আর নন্দিতা দি আর শিবুকে তো সবাই ভীষণ ভালোবাসে আর বিশ্বাস আছে কি ওরা ভালো প্যাকেজ নিয়ে আসবে পুজোতে, ভালো গিফট দেবে। সো আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এন আর্টিস্ট আমার সবসময় একটা করে সেটার জন্য হয়তো রাত্রে ঘুম হবে না। আর আমার খুব বাজে স্বভাব, আমি ঘুমাই কম। আচ্ছা, আমার বাড়িতে সবাই কমপ্লেন বোনদের কি হঠাৎ ঘুম থেকে উঠে আর তুই এখনো ঘুমাসনি, তুই এখন, সেদিন কাউকে বলছিলাম আমি যেন আমার একটা খুব বাজে গুণ, আমি ঘুম কম। তখন বলছে বড় বড় লোকদের দিমাগে लोगों का ऐसा ही होता है, इंटेलेक्चुअल पर्सन ঘুম কম হয়, চার্লি চ্যাপলিন ঘুমাতো কম, এরকম সান্ত্বনা দিয়েছিল। সো সেদিন আরো ডাবল ঘুম তো অ্যাজ এ পারফর্মার আমার হয়, কারণ এই ছবিটা আই কনসিডার মাইসেলফ দিস মুভি ইজ মাইন অলসো। সো একটা যে থাকে না কি ভালো তো সাকসেস তো হবে, সাথে অডিয়েন্সের যেটা এক্সপেকটেশন বা যেরকম তুমি এত প্রশংসা করলে, এত বললে আমার বিষয়ে, তো যার জন্য আমি ভিক্টর জির সাথে যখন আমি পারফর্ম করার আগ পর্যন্ত এরকম লাগছে কি হি ইজ সাচ এ লিজেন্ডারি পারসন, সাচ এ গ্রেট অ্যাক্টর। আমি না দেখাবার জন্য বলছি না, আমি জেনুইনলি বলছি কি আমি জেনুইনলি ভাবি যখন একজন আই অ্যাডমায়ার ওয়ান অ্যাক্টর, তো আমি ভাবি আই এম নাথিং, বাট আপনার বিনয়, বাট ওয়াইল ক্যামেরা অন তখন আর কিছু ভাবি না। কিন্তু অনেস্টলি বিফোর ক্যামেরা অন এই লাগে, চাহে অমিতাভ বচ্চন হোক, যেই হোক, যে ক্যামেরা অন হয়েছে তারপরে আমি ওর যদি দিদিমার রোল করছি তো দিদিমাই হয়ে যায় এই আর কি। সো বাস অডিয়েন্সকে তাই বলবো কি রক্তবীজ 2 26 তারিখ রিলিজ হচ্ছে। থিয়েটারে গিয়ে আমার এক বান্ধবী বলেছিল কি যেরকম প্যান্ডেলে সিনেমা ঠাকুর দেখা হয়, সেই হিসাবে 4খানা ছবি হয়তো রিলিজ হয়েছে, 4খানায় মিস করবে না। কিন্তু এটা আমাদের রক্তবীজ 2কে 2বার 3বার 4বার বন্ধু বান্ধব পরিবারের সাথে নিয়ে আসবে, থিয়েটার হলে দেখবে, ওটিটির ওয়েট করবে না প্লিজ। এবার আমি প্রথম আসছি শিবুদের ছবিতে, তো আপনারা আসবেন।